হাওড়ার শালকিয়ায় অবস্থিত এই মন্দিরটি। এই মন্দিরের আসল নাম সেট বংশীধর জালাল স্মৃতি মন্দির, তবে নয়া মন্দির বা নতুন মন্দির নামে বেশি পরিচিত। হাওড়া স্টেশনে নেবে 2 নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে এসে একটুখানি হেঁটে মোড়ের মাথায় পৌঁছাতে হবে। এই যে দেখছেন মোড়ের মাথায় যে অটোগুলো দাঁড়িয়ে আছে, এরাই আপনাদের পৌঁছে দেবে। বলবেন নয়া মন্দির বা নতুন শিব মন্দির যাব, ভাড়া পড়বে মাত্র 10 টাকা। আপনারা চাইলে জলপথেও আসতে পারেন, তার জন্য আপনাদের ফেরি করে পৌঁছাতে হবে বাদাঘাট। সেখান থেকে একটু সোজা হেঁটে এলে এই মোড়ে মাথাটি পড়বে। এখান থেকে আপনাদের যেতে হবে বাঁদিকে। বাঁদিকে একটু হেঁটে এলেই আপনারা মন্দিরের গেটটি দেখতে পাবেন। চলুন এবার ভেতরে যাওয়া যাক। পাখিদের কোলাহল অতিক্রম করেই পৌঁছে যাবেন শিবদুর্গা মূর্তির সামনে। এটি হলো প্রধান মন্দির, যেখানে রয়েছে রূপোর শিবলিঙ্গ। এই মন্দিরটি প্রতিদিন সকাল 6টা থেকে 12টা এবং বিকেল 4টে থেকে 9টা অবধি খোলা থাকে। মন্দিরের বাইরে বসে আছেন নন্দী মহারাজ। আর এই হলো রূপোর শিবলিঙ্গ। এই মন্দিরের পেছনেই একটি বিশালাকার শিব মূর্তি রয়েছে। এই মূর্তিটির উচ্চতা প্রায় 51 ফুট। কলকাতার সবথেকে বড় শিব মূর্তি এটি, এবং এই শিব মূর্তির আরেকটি বৈশিষ্ট্য হলো 5 মাথা বিশিষ্ট শিব মূর্তি। এই যে গুহাটি দেখছেন, এই গুহার ভেতরে রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, যা অবস্থিত ভারতের 12টি জায়গায়। এর মধ্যে উল্লেখযোগ্য হল কেদারনাথ ধাম, বৈদ্যনাথ ধাম, সোমনাথ মন্দির এবং কাশী বিশ্বনাথ। এই 12টি মন্দির এবং শিবলিঙ্গ যে স্থানে যেমন দেখতে ঠিক অবিকল, ওইরূপ মন্দিরগুলি
নির্মাণ করা হয়েছে। প্রতিটি মন্দিরের নাম এবং কোথায় অবস্থিত হিন্দি ভাষায় মন্দিরের গায়ে লেখা আছে। কলকাতার কাছে মন্দিরটির অবস্থান হওয়ার পরেও বাংলা ভাষার ব্যবহার করা হয়নি, যা দেখে একটু অবাক হলাম। প্রতিটি মূর্তি এইভাবে কাঁচ দিয়ে ঘেরা থাকে। এই বাইরেটায় আরো বেশ কিছু মূর্তি আপনারা দেখতে পাবেন। একে একে সেই মূর্তিগুলি দেখে নেওয়া যাক। ভিডিওটি ভালো লাগলে like, comments, subscribe my channel.